বুঝলা তা সামনে নির্বাচন, এখান থেকে যদি মাঠ না গুছাতে পারি তাহলে তো নির্বাচনে যেটা মুশকিল হয়ে যাবে রে। চেয়ারম্যান সাহেব, আপনি আর নির্বাচনে দাঁড়াবেন না। হ্যাঁ, গত 5 বছরে যে আপনার কুকীর্তিগুলো সবে জনগণ জানিয়ে গেছে। আই খামোশ, আমার সব প্রকৃতির লোকজন জানিয়ে গেছে। আমি কি করছি রে? হ্যাঁ, এই আমার মতো ক্ষমতাবান লোক এই ইউনিয়নে কেউ আছে? হ্যাঁ, হয়তো ওখানেই চেয়ারম্যান সাহেব, আপনি তো এই ইউনিয়নের চেয়ারম্যান। হুম, আর এই দেশের ক্ষমতাবান ব্যক্তি প্রধানমন্ত্রী কি রকম বালিশ ছাড়া পলাই চলে গেছে। হাই সবসময় জন্য আমার মন দুর্বল করার কথা কই। আমি আছে এই গ্রামের চেয়ারম্যান, এতদিন ধরে ছিলাম, লোকজনকে কি সুন্দর কাজে সমাজ সেবা করেছি। এই লোকজন আমার ভোট না দিয়ে পারবে? হ্যাঁ, ওই একজন লোক যাচ্ছে, ডাক দে, আনে প্রমাণে যাক, ডাক দে। এ মাই চেয়ারম্যান সাহেব ডাকতেছে, এদিকে আয়। রে ভাটবা চেয়ারম্যান আমার ডাকছে, যে কি কি রে ব্যাপারে তুই যাইয়ে দে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। চেয়ারম্যান সাহেব কি করবেন, তাড়াতাড়ি করুন, আমার কাজ আছে। কি আমারে তুই কাজ দেখালি? যাকে যাক, ওই সামনে নির্বাচন, আমি ভোটে দাঁড়াচ্ছি, তাহলে ভোটটা দিস। চেয়ারম্যান সাহেব একবার ভোটটা ঠকেছি, আর ভোট দিতে পারবো না রে। কি হলো মাহিম ভাই, আপনি আমারে ভোট দেবেন না? ভোট দেবেন কোন জায়গা? 17 বছর পর এবারে ভোট দেওয়ার সুযোগ পাই, এবার আমরা সৎ আর যোগ্য মানুষকেই ভোট দেব। হ্যাঁ, হ্যাঁ নয় হ্যাঁ। কি হইলো আতা? মাইন ভাই ঠিকই কইছে, এই বাটপা চেয়ারম্যানের সাথে থেকে আমার নিজের ক্যারিয়ারটা নষ্ট করতে চাইনি। এই ধরেন আপনার ছাতা, আমি গেলাম। কি হইলো? আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আতাও আমার থেকে চলে গেল। বুঝে ফেলাইছি, এই দেশে আমার মতো দুর্নীতিবাজ বাটপার রাজনীতিবিদদের আর মনে হয় ঠাঁই নেই। আমাদের তো ভালো ছাড়া কোনো গতি নেই। দর্শক, আজকে তো আমি ভালো হয়ে গেলাম, আপনারা ভালো হবেন তো?